বোলপুর লোকসভা ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী অসিত মাল। আর সেই খুশিতেই প্রকাশ্যে বোমা বেঁধে বোমা ফাটাচ্ছেন তৃণমূল কর্মীরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। তৃণমূল প্রার্থী অসিত মাল জয়লাভ করার পর তৃণমূল কর্মীরা নানান জায়গায় গ্রামে গ্রামে বিজয় মিছিল বার করেছিল। বীরভূমের নানুর এলাকায় তেমনই এক বিজয় মিছিলে তৃণমূল কর্মীরা প্রকাশ্যে বোমা বেঁধে সেটি ফাটাচ্ছেন। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে পোস্ট করেছেন এক তৃণমূল কর্মী। এই ভিডিও প্রকাশ্যে আসতেই কার্যত হইচই পড়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি। বিজয় মিছিলে আনন্দ উদ্দীপনার সঙ্গে এই বোমা ফাটানোর ছবি নিজের প্রোফাইলে পোস্ট করেছে শাহিদুল শেখ নামে এক তৃণমূল কর্মী। এমনকি এই ভিডিওতে বোমা কি করে বানাতে হয় সেটাও দেখানো হয়েছে। প্রশ্ন হচ্ছে, একদিন আগে এই ভিডিও পোস্ট করার পরেও এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? প্রোফাইলে যে ভিডিও পোস্ট করা হয়েছে তা থেকে দেখে বোঝা যাচ্ছে এই ছবি বীরভূমের নানুর এলাকার পেলখুন্ডি গ্রামের। যদিও জেলা তৃণমূল নেতৃত্ব বলছেন এই ভাইরাল হওয়া ভিডিওটি পুরোপুরি বিরোধীদের অপপ্রচার। তৃণমূল নেতা বিকাশ চৌধুরী তিনি বলছেন, এই ব্যাপারে আমার জানা নেই। আমি বিশ্বাস করি না তৃণমূল বিজয় মিছিলে বোমা বেঁধে বোমা ফাটাবে। এটা তৃণমূলের কালচার নয়, এটা পুরোপুরি বিরোধীদের অপপ্রচার। এত বড় একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়ে গেল, তারপর বোমা ফাটাবে, এটা অপপ্রচার। মানুষ এটা বিশ্বাস করবে না। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। এই ব্যাপারে তো আমার জানা নাই, আর আমি বিশ্বাস করি না যে তৃণমূল কংগ্রেস বিজয় মিছিলে বের করে সেখানে বোম বেঁধে বোম ফাটাচ্ছে। তৃণমূল কংগ্রেসে এই ধরনের কালচার নয়, এটা পুরোপুরি অপপ্রচার। এইটাই কেউ বোম বাঁধবে, মমতা ব্যানার্জির ছবিটা পাশে রাখবে, এটা পুরোপুরি বিরোধী যারা চক্রান্ত করছে এবং এটা দলের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করছে বিরোধী দল। এটা আমরা বিশ্বাস করি না যে তৃণমূল ধরনের রাজনীতি এইসব কালচার। কারণ কোথায় দেখেছেন বোম পুরো ফাটাচ্ছে? এই এত বড় একটা নির্বাচন হয়ে গেল, শান্তিপূর্ণ নির্বাচন, আর শান্তিপূর্ণ নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস বোম ফাটাবে না? তৃণমূল কংগ্রেস এটা কালচার। এগুলো তৃণমূল কংগ্রেসের গায়ে তকমা লাগাবার চেষ্টা হচ্ছে, কিন্তু এই তকমা লাগিয়ে কোনো লাভ হবে না। এই তকমা মানুষ বিশ্বাস করবে না। সেই ভিডিওটা আপনাদেরকে আরো একবার দেখাই। দেখতেই পাচ্ছেন সেই ভিডিও, যে ভিডিও নিয়ে রীতিমতো তোলপাড় অবস্থা। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, তবুও এই ভিডিও কিন্তু পোস্ট করা হয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই রীতিমতো ভাইরাল, যা নিয়ে কিন্তু রীতিমতো আলোচনা চলছে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে কোনোভাবেই এটা হতে পারে না। শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, তারপরে যে সময়ে বিজয় মিছিল হবে সেইখানে বোমা ফাটানো হবে, এটা কোনোভাবেই হওয়া সম্ভব নয় বলে তিনি দাবি করেছেন। কিন্তু দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে বোমা বাঁধার যে ভিডিও, সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। দেখতেই পাচ্ছেন বেশ কিছু ব্যক্তি বোমা বাঁধছেন।
এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখাবো আপনাদের। আত্মহারা হয়েছে বিজয় উল্লাসের মিছিলে তৃণমূল কর্মী সমর্থকেরা। সেখানে দেখা গিয়েছে বোমা তৈরি থেকে বোমা ফাটানোর ভিডিও তৈরি করেছে। সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হচ্ছে তীরের গতিতে। সেখানে দেখা গিয়েছে যে বোমাকে কিভাবে তৈরি করা হচ্ছে, সেই বোমা তৈরি করার পর ছুঁড়ে ফাটানো হচ্ছে, আর ফাটানোর পর কিন্তু সেই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছে তৃণমূল কর্মী সমর্থকেরা। এমনই কিন্তু দেখা যাচ্ছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে সবুজ আবির নিয়ে বিজয় উল্লাসের মিছিল, পিছনে বাজছে খেলা হবে গান, সঙ্গে এই ভিডিওর মধ্যেই উঠে আসছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, এবং রীতিমতোই যুবকেরা দেখা যাচ্ছে যে দমাদম বোমা ফাটাচ্ছে বীরভূমে। কেষ্টভূমে বোমা ফাটানোর ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর এই ভিডিও নিয়ে কিন্তু এখনও শোরগোল জেলার রাজনৈতিক মহলে। ভারতীয় জনতা পার্টির দাবি যে দেখতেই পাচ্ছেন বাংলায় অরাজনৈতিকতা শাসন কিন্তু শেষ হয়ে গেছে, 29 পেয়েই তারা তাদের খেলা শুরু করে দিয়েছে। অপরদিকে বীরভূম জেলার তৃণমূল কোর কমিটির সদস্য বিধায়ক সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী তিনি জানিয়েছেন, যদি এই ধরনের ভিডিও বানানো হয় তাহলে মুখ্যমন্ত্রী ছবি কি করছে, এটি শুধুমাত্র বিরোধীদের চক্রান্ত বলে তিনি কিন্তু আর্জি জানাচ্ছেন। রীতিমতো এই ভিডিও নিয়ে শোরগোল বীরভূমের রাজনৈতিক মহলে, যেখানে দেখা গিয়েছে যুবকেরা বোম তৈরি করছে, আবার সেই তৈরি করা বোম ছুঁড়ে ফাটাচ্ছে, আর সেই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, আর সোশ্যাল মিডিয়ায় কিন্তু তীরের গতিতে ভাইরাল হচ্ছে এই বোমার ভিডিওটি। রীতিমতো পুলিশ এই বিষয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। দেখা যাচ্ছে পুলিশের বিরুদ্ধে বারবার অভিযোগ করছে যে কয়েকদিন ধরে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। তবে বীরভূম জেলা পুলিশ সুপার তরফ থেকে জানানো হয়েছে যে এই ভিডিওর সত্যতা যাচাই করা হবে, দেখা হবে ঘটনাটি কোন এলাকায়। রীতিমতোই তিনি যে তদন্তে নামবে তার আশ্বাসও দিয়েছেন, এবং বীরভূম জেলার নানুর, বোলপুর বিভিন্ন এলাকায় কিন্তু পুলিশ কিন্তু এই ভিডিও কোত্থেকে হয়েছে, কোন গ্রাম থেকে হয়েছে তা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।